আসসালামু আলাইকুম। ইকরাসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মিষ্টি আলু তরকারি রান্না করব আম দিয়ে। খুবই সুস্বাদু হয় এই রান্নাটা, আর গরমের মধ্যে খুবই ভালো লাগে খেতে। আপনারা দেখেন আমি রেসিপিটা কীভাবে করতেছি। আমি রেসিপিটা এখন শুরু করতেছি। শুরু করার জন্য এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লালচে হলে তারপর এখানে আমি মশলা অ্যাড করব। এই যে দেখেন আমার একটু লালচে হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। এই যে দেখেন গুঁড়া মশলা অ্যাড করে দিতেছি। আর গুঁড়া মশলার মধ্যে দিতেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, লবণ স্বাদ মতো। আর ওই মশলাগুলো আমি 1 চামচ করে দিয়েছি। আর আদা রসুন বাটা না, শুধু রসুন বাটা আমি 1.5 চা চামচ দিয়েছি। এখন মশলাটা পুড়ে না যাওয়ার জন্য আমি একটু এখানে পানি ব্যবহার করলাম। পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। কষিয়ে তারপরে এখানে মিষ্টি আলুগুলো ছাড়বো। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু কষে গেছে। এখন দিয়ে দিতেছি মিষ্টি আলু। আর আপনাদের কাদের অঞ্চলে এই আলুটা খায় অথবা এই তরকারিটা খায় জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের এখানে কিন্তু এই তরকারিটা খায়, খুবই ভালো লাগে খেতে। আমরা এই তরকারিটা খুবই পছন্দ করি। আর গরমের মধ্যে এরকম একটা তরকারি হলে কিন্তু কোনো কথাই নেই। এখন আমি এটা ডেকে দিলাম, ডেকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন আমার কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গেছে, একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি ব্যবহার করব। আর ঝোলের পানিটা আমি সিদ্ধ পানি ব্যবহার করব। সিদ্ধ পানি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই পানিটা দিয়ে দিতেছি। দিয়ে তারপর ঝোলটা একদম সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি এখানে আম ব্যবহার করব, আর পাকা টমেটোও দিয়ে দেবো। টমেটোটাও দিতে হবে এই তরকারির মধ্যে। এই যে দেখেন আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু পাতলা পাতলা ঝোল হবে। আর এই পাতলা ঝোলটা নিলে, একটা আম নিলে আর যদি মিষ্টি আলুটা নিয়ে মেখে খাওয়া যায় খুবই ভালো লাগে। কিন্তু আবার রিকোয়েস্ট রইল আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দিয়ে দেখালাম আমি এখানে ফ্রোজেন টমেটোটা দিয়ে এখন যে দেখেন বলক এসে গেছে। আমার তরকারিটা কিন্তু আর কোনো কিছুই দেওয়া লাগবে না। এই যে এখন দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি আর একটু সিদ্ধ করে নেব। আর দিয়ে দেবো কাঁচামরিচ। এই যে দেখেন আমি কাঁচামরিচ কিন্তু অনেকগুলাই দিতেছি, কারণ এই তরকারিতে কাঁচামরিচটা মেখে খেলে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিতেছি আম আমি 4-5 ফালি দিয়েছি। দিয়ে তারপর আমটা সিদ্ধ হয়ে আসলে আমার ঝোলটা কিন্তু একদম সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে। এখন শুধু আমটা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমি এখানে জিরে গুঁড়া দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। আর এই তরকারিটা উঠানোর সময় কিন্তু একটু জিরে গুঁড়া দিতে হবে। জিরে গুঁড়াটা দিলে, ভাজা জিরে গুঁড়াটা, খুব স্বাদ লাগবে এই তরকারিটা খেতে। দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি জিরে গুঁড়া, তারপর দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিয়ে আমি উঠিয়ে নেব তরকারিটা। আর আমার ঝোল কিন্তু অনেকগুলো দিয়েছি। এই ঝোলটা অনেকক্ষণ লাগিয়ে ফুটিয়ে আনলে এই ঝোল তরকারিটা স্বাদ লাগে। এখন আমি ধনিয়া পাতাটা একটু মিশিয়ে দিতেছি, আর জিরে গুঁড়াটা মিশিয়ে তারপর একটা বলক আসলে আমি উঠিয়ে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন অন করে দেবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।